কিস্তিতে কি লেগেছে, টিভি ফ্রিজ কেনা যাবে কিনা? কে কিনে দেবে? এটা তো লেখেননি আপনি, এটা জানার কথা কিন্তু। কে কিনে দেবে? না 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 না, কিস্তিতে দেবে, শ্বশুর বাড়ি না। এটা দিবে কিভাবে দিবে? শোরুমে দিবে আপনাকে, শোরুম থেকে দিবে, তাই না? এটা জায়েজ। যদি মালিক কাস্টমার আর দোকানদার দুইটা যদি হয় তাহলে জায়েজ। খুব ভালো করে শুনেন, আপনি ফ্রিজের দোকানদার, আমি নিতে গেলাম ফ্রিজ, তো আপনি বললেন ভাই নগদ যদি নিয়ে যান 50,000 আর বাকি যদি কিস্তিতে দেন তাহলে 60,000, ঠিক আছে? আপনি 5 কিস্তিতে দেবেন, 5 12 60, আর যদি নগদ নিয়ে যান তাহলে কত? 50, জায়েজ। কিন্তু এর মধ্যে থেকে আর একজন ঢুকে গেছে, ও দোকান থেকে কিনে দিচ্ছে 50,000 টাকা দেয়, আর কিস্তি খাবে কে? হারাম, এটা হারাম। বুঝেননি কথা? এটাই মানুষকে বোঝাতে পারি না আমরা। এই তৃতীয় পক্ষ ঢুকলে হারাম, যেটা চলছে এখন। দালালি কেন বলছেন? এটাই সবচেয়ে ভালো কাজ এখন। গ্রামে বলে এটা গরুর দালাল, হ্যাঁ, কিন্তু এই দালাল শব্দটা এখন খুব সুন্দর হয়ে গেছে। আপনি ব্যাংক এখন সবচেয়ে বড় দালাল, তাই না? ব্যাংক এখন সবচেয়ে বড় দালাল। ও টাকা দিয়ে কিনে দেয়, আর এই কিস্তিটা ভোগ করে কে? ব্যাংক। অনেক টাকা ভোগ করে তো। যেমন একটা গাড়ি কিনছে ব্যাংক মাধ্যম হয়ে, গাড়ির দাম 70 কোটি টাকা, মনে করেন 70 লাখ টাকা, 70 লাখ গাড়ির দাম, কিন্তু ও নিচ্ছে 80 লাখ টাকা কিস্তিতে, 6 বছরের কিস্তিতে 10 লাখ টাকা ও নিবে। এটা কিন্তু হারাম। যদি এটা চলে কার সাথে? সরাসরি মালিকের সাথে, দোকানদার এবং কাস্টমার, তাহলে কি জায়েজ। নগদে এক দাম, বাকিতে আরেক দাম। কিন্তু তৃতীয় পক্ষ ঢুকলেই কি হারাম। মনে থাকবে কি যেটা চলছে এখন? আশা করি পরিষ্কার হয়েছে। এটা ব্যাংক যদি নিজে কিনে রাখে আর গোডাউনে রাখলো, যদি তারপরে বিক্রি করে, ব্যাংকের একটা গোডাউন আছে, সে মালপত্র রাখলো, ক্লায়েন্টকে দিয়ে দিল, ব্যাংকের শোরুম আছে, তাহলে কোনো প্রশ্নই আসে না। ব্যাংকই মালিক, ও তো আর ইয়া খাওয়ার মানে কিস্তি খাওয়ার সুযোগ থাকলো না, ও নিজেই বিক্রি করছে, নিজেই খাচ্ছে। ব্যাংকের কিন্তু নাই। জানেন আপনি, আমি বলছি কদিনটা আমি দেখবো, চলেন যাই, দেখাতে পারেন আমাকে। এই ঘটনা এক ব্যাংকে ঘটছে আমার সাথে, তো চলেন আমি গোডাউনটা দেখবো আগে। আমি বললাম যে আপনি মনে করেন না যে ওই কক্সবাজারে গাছ লাগাইছে ডেস্টিনি, আর আমি গাছ কিনবো, ওটা মনে করেন, আমাকে দেখান, চলে। এটা প্রতারণা একটা, এটা প্রতারণা। অবশ্য ডেস্টিনির মালিক বের হয়েছে, আবার চালু করে কিনা আল্লাহ জানে। চালু করলে কিন্তু ডেস্টিনির সাথে জড়িত হওয়া যাবে না, হারাম। মনে থাকবে, ফতুয়া কিন্তু এটাই থাকবে। ডেস্টিনির আদতে অনেক ব্যবসা বের হয়েছে, যেটা আমরা বুঝি না, আমাদের সামনে আসেনি, এগুলো কিন্তু হারাম। মনে থাকবে।